আমরা আমরা সেন্ট মার্টিনের হইয়া তাহলে আমাদের তো কোনো দামও নেই। তাহলে আমাদের বাপ দাদা আবদাদা এখানকার জন্মদাতা, এখানকার এই সেন্ট মার্টিনের মাটিতে আমরা পড়ছি, আমাদের কোনো মূল্য নাই, কোনো দামও নেই আমাদের। আমার জন্ম এখানে, আমার বাপ দাদার জন্ম এখানে, 14 পুরুষ এখানে আমাদের। তো যখন সরকার আমাদের যেখানে যেটুকু মানুষ ছিল ওইটুকু জমিনের মধ্যে সরকার জরিপ এসে আমাদের বাপ দাদার নামে ওই জমিগুলো রেজিস্ট্রি করে দিয়েছিল, যার জমিন তার আলোক কাগজ করে দিয়েছিল। তাই আমার দাদা মরে গেছে, আমার আব্বু আছে, আমার আব্বু মরে গেছে, আমি আছি। আমরা তো সেন্ট মার্টিনে, আমরা করার তো কিছু ছিল না, এইটি ভেবেছে তো ওইটা আমাদের করার তো নেই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেন্ট মার্টিন দ্বীপের আদি অধিবাসীদের নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ঘুরে এসে এই বিশেষ পর্বটি বানিয়েছেন আমাদের নিউজ এডিটর শেখ মহিদুর রহমান বাবলু। প্রতি বছর পর্যটন মৌসুমে প্রায় 1 মিলিয়ন দেশি বিদেশি পর্যটকের পদভারে মুখরিত হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর সেন্ট মার্টিন দ্বীপ। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এই 6 মাস ভ্রমণের জন্য সেন্ট মার্টিন দ্বীপকে নিরাপদ পর্যটন মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাত্রী পারাপারে 6 থেকে 7টি জাহাজ চালু থাকে। প্রতিদিন টেকনাফ থেকে সকাল 9টা ও 9টা 30 মিনিটে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যায়। সেখান থেকে ফিরে আসে বিকেল 3টা ও 3টা 30 মিনিটে। পারাপারের সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। কিন্তু সম্ভাবনাময় এই পর্যটন এলাকায় বসবাসরত স্থানীয় অধিবাসীরা ভীষণ অবহেলিত। এই আমাদের এখানে সেন্ট মার্টিনের মধ্যে 12 মাসে ব্যবসা হয় না, আমাদের 6 মাসে ব্যবসা হয়। এখানে তো আমরা টুকটাক কাজ করি কিনা, এখানকার তো রাস্তা সব কিছু খারাপ, মানে কি ধরেন রাস্তা ঠিক নেই, কিন্তু রাস্তার মধ্যে ভালো করে হাঁটতে পারি না, মানে কি গাড়ি ঘোড়া চালা যায় না, রাস্তা নষ্ট, মানে কি রাস্তা ভাঙা। যখন আমরা 6 মাসে ব্যবসা করি, তারপর 6 মাস বসে বসে যা ব্যবসা করি সেই 6 মাসে বসে বসে খাই। আর টুকটাক কাজ বলতে গেলে আমরা যে টুরিস্ট নিয়ে লোকজন সেরাদ্বীপ নিয়ে যাই, সেরাদ্বীপ থেকে মানে কি কিছু টাকা পাই, ওগুলো নিয়ে তাই ইনকাম করি, যা খরচ পাই তাই করি। আমার বাপ দাদা ডিয়ার বাসিন্দা, ওদিন গরিব লোক আমরা। জায়গা জমিন থাকলে কি হবে, তাহলে টাকাগুলির জন্য এই রেসর্ট করতে পারি নাই, তাহলে ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। তাহলে সম্পদ আছে, ঠিক আছে, সম্পদ থাকলে কি হবে, আমার কাছে তো টাকা নাই, তাহলে টাকার জন্য ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। তাহলে আমার জায়গা জমিন থাকলে, তাহলে অন্য কাকে যদি বলে আর অন্য কেউ যদি আমার কাছে আসে, তাহলে উনি টাকা দিবে, তাহলে আমার জায়গা জমিন, আমার জমিন হবে, উনি টাকা দিবে। তাহলে কাজটা করতে হবে, কাজটা করলে কিন্তু উনি আর আমি তাহলে একটু 50% মানে এই ব্যবসা বাণিজ্য চালাতে পারবো। সরকার লোন দেয়, তাহলে ওইটা করা সম্ভব। আমরা সেন্ট মার্টিনের হইয়া তাহলে আমাদের তো কোনো দামও নেই। তাহলে আমাদের বাপ দাদা আবদাদা এখানকার জন্মদাতা, এখানকার এই সেন্ট মার্টিনের মাটিতে আমরা পড়ছি, আমাদের কোনো মূল্য নাই, কোনো দামও নেই আমাদের। তাহ বিদায় গরিব বিদায়। তাহলে গরিব কেন হয়েছে, তাহলে জায়গা জমিন বাপ দাদা থাকলে কি হবে, তাহলে কষ্ট করি, এই ফিশিং কইরা এই কইরা সেই কইরা আমরা চলতে হই। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন 1983 সালে ইউনিয়ন হিসেবে উন্নীত হয়। বিরল এই দ্বীপে রয়েছে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সেখানে বসবাস করেন প্রায় 7,300 জন স্থানীয় অধিবাসী। এদের অধিকাংশই মৎস্য শিকার, শুটকি, কৃষিকাজ, গবাদি পশুপালন ও সামান্য পর্যটন সেবার উপর নির্ভরশীল। দ্বীপের মধ্য ও দক্ষিণের এলাকা মূলত কৃষিকাজে ব্যবহারের জন্য উপযুক্ত। আমার বাপ দাদা নানা নানি সবাই ছিল, আবার কতদিন মানে কি আমার বয়স এখানে হয়েছে, জন্ম হয়ে এখানকার। তো আমরা এত বড় হয়েছে, প্রায় এখন 38 বয়স চলতেছে, এতটুকু আছে। আমাদের এখান তো কাজ নাই, আমরা তো কষ্ট পেলাম। বাহিরের লোকেরা এসে বাইরে টাকা চলে যায়, আমাদের সেন্ট মার্টিনের স্থানীয় লোকেরা তো কোনো পয়সা আয় করতে পারে না। সরকারের 2 মাস 5-4 দিন বন্ধ রাখা, আবার 22 দিন বন্ধ রাখা। আমরা ফিশিং করি, ফিশিংতে যাওয়ার কষ্ট হয়ে গেছে।
আমরা মাছ ধরার সিজনে বন্ধ হয়ে যায়, তাহলে মাছগুলি আমরা ধরতে পারি না, টাকা পয়সা আমরা আয় হয় না, তাহলে আমরা কষ্টতে থাকি। টুরিস্টের টাকা টুরিস্টে নিয়ে যায়। আমাদের শেষমাটির মানুষেরা কিছু জালের পেশা আছে আর টুকটাক ব্যবসায়ী এরা করে খায় এরকম। আমাদের সেসমার্টিনে অনেকগুলো রিসোর্ট করা হয়েছে, এই শত শত রিসোর্ট করছে, কিন্তু ওই রিসোর্টে আমাদের গরিব দুঃখের কোনো খোঁজ নেইও আর যাই নাই, ওইখানে যাইলেই আমাদেরকে থাকাই দিই। তো কেন ওটা বাহির থেকে লুকায় না, এখানে ব্যবসা করা হয়, তাই আমাদেরকে ওইখানে রিসোর্টে চাকরি নেওয়া যায় না। কেন নেওয়া যায় না আমরা জানি না ওইটা। আর আমরা এখানে যেটুকুলো সেসমার্টিনের লোক গরিব দুঃখী আছে, ওরা ফিশিং করে, উনি ফিশিং করতে পারে, যারা উপরে দিন মজুরি কাজ করে ওরা দিন মজুরি কাজ করে। আর আমার দোকান আছে, একটা ছোট দোকান, আমি দোকানে বসি, আমি একটা চা বিক্রি করি, ওইটা আমার চার দামটা পাই। আর উনি একটা ব্যাগ আনি দিলে রেস্টুরেন্টে উনি ব্যাগের দামটা পাই। আর ওইখান থেকে মাছ নিয়ে বাড়ি থেকে বাইরে গেলে মাছটা বিক্রি করলে ওনার বাড়ির জন্য যেগুলো লাগে ওগুলো নিয়ে যেতে পারে। আমাদের কোনো কি নাই, চাকরি মাকরি করার জন্য এখানে কোনো লোক আমাদেরকে সমর্থন করে না। তো তাই বলছি আমরা এখানে অনেক কষ্ট করে থাকি, থাকার পরে এই কথাগুলো আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে নাই। আঙ্কেল আপনি আইসেন, আপনার দুঃখের সুখের গরিব দুঃখের কী খবর ওই খোঁজ নিয়েছেন, তাই আমি আপনাকে সব দুঃখের কথা বলছি। তো আমাদের এই অবস্থায় চলতেছে। যদি আমাদের বাপ দাদার এখানে জমিন আছে থাকলেও আমরা ওই জমিনে কিছু করতে পারি নাই, আমাদের টাকা পয়সা সম্বল নাই। তো যদি সরকার হোক, বাইরের টাকা পয়সা আছে এরকম লোক হোক, যদি আমাদেরকে শেয়ার করতে পারে, সরকার আমাদেরকে লোন দিতে পারে, আর বাইরের লোকগুলো যদি শেয়ার করতে পারে, তাহলে আমরা ওই জমিনের মধ্যে টোটস মোটেস কইরা আমরা চলতে পারবো, উড়ে চলতে পারবো। এরকম করে আমরা প্রতিষ্ঠান করার জন্য প্রস্তুত আছি। এগের আমাদের ভাগ্যের উন্নতি হবে, তাহলে আমাদের যে আগে যে গরিব ছিলাম এই গরিবে থাকতে হবে। আমাদের এখানে দিন মজুরি করতে পারলে বেড়ে আমাদের বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করতে পারবো, তাহলে ঘরবাড়ি চালাতে পারবো, তাহলে আমরা এরকমই আছি। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের আবাসনের জন্য কক্সবাজার জেলা পরিষদ নির্মাণ করেছে রেস্ট হাউস। এছাড়া অনেক ব্যক্তি মালিকানাধীন হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে সেখানে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এ ব্যবসায় স্থানীয় আদি অধিবাসীদের নেই তেমন কোনো ভূমিকা। এখানে যতগুলি রিসোর্ট আছে, তাহলে সবগুলি রিসোর্টটা হচ্ছে সেন্ট মার্টিনের বাইরের লোকরা আইসা রিসোর্টটা করতেছে। তাহলে কর্মচারী ওইখানে কর্মচারী রাখতেছে, তাহলে বাইরের লোক, তাহলে স্থানীয় বাসিন্দা লোকটা রাখে নাই। আমরা এখানকার হইয়া, আমাদের এখানকার লোক হইয়া আমাদেরকে রাখে নাই, বাইরের থেকে লোকাই না, তাহলে ওইখানে কর্মচারী রাখে, তাহলে ওর টাকা ও নেওয়া যায়। তাহলে আমরা একটা শিপ বেশি, একটা চা বেশি, একটা মাছ বেশি, ওই রকম করে আমরা জীবন কাটাইতেছি। সেন্ট মার্টিনের কথা বলতেছি, অন্য কারো কথা বলতে পারবো না, কারণ অনেক ভালো ভালো ছাত্র আছে, শিক্ষা পড়া শেষ, কোনো কাজ নেই, কাজ করবো না একদম। কি এখন সেন্ট মার্টিনেই আমাদের কোনো কিনে আপনার যা কিছু আছে সেন্ট মার্টিনে বাহিরে, কারণ আমাদের যে স্থানীয় আমাদের যেটা প্রভাব ছিল সে প্রভাবটা আমরা পাই না। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি এই দ্বীপে চলাচলের জন্য রয়েছে ভ্যান, অটোরিকশা, ট্রলার ও স্পিড বোট। এসব যানবাহনে নির্ধারিত ভাড়ার তালিকা যানবাহনের গায়ে ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক। কেউ এই আইন অমান্য করছে কি না তা অনেক সময় তদারকি করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ। সেন্ট মার্টিন দ্বীপে নানা জাতের তাজা সামুদ্রিক মাছ, অক্টোপাস, শুটকি, লাল ও বিভিন্ন রঙের হরেক রকমের কাঁকড়া পাওয়া যায়। এছাড়া চোখে পড়ে শতাধিক প্রজাতির পাখি। এখানে প্রায় প্রতিটি রেস্ট হাউসে খাবার ব্যবস্থা থাকে। তাছাড়া ছোট ছোট রেস্টুরেন্ট তো আছেই। দ্বীপের প্রতিটি রিসোর্টের সামনে সন্ধ্যার পর বসে টাটকা সামুদ্রিক মাছের বারবিকিউ উৎসব। এ এক অন্য রকমের আয়োজন। টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে আসার সময় অথই সমুদ্রের বিশাল জলরাশি আর জাহাজের পেছনে অতন্ত্র প্রহরীর মতো ঝাঁকে ঝাঁকে গাংচিল উড়ে চলার দৃশ্য সবার মন কেড়ে নেয়।
এই ছিল আজকের আয়োজন। পরবর্তী ভিডিও সেন্ট মার্টিন দ্বীপের জন্ম ইতিহাস নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিং বেল প্রেস করে দিন। আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে। আগামীতে আপনার চাহিদার কথা মাথায় রেখে নতুন ভিডিও করার চেষ্টা থাকবে। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।